আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই যে আমি সেই ভিডিওটা করার জন্য আসছি। এইটা হচ্ছিল সেই উচ্চমানের ফলনের মরিচের ক্ষেত যেটার ভিডিও আর কি দেওয়ার কথা ছিল। আমি গত ভিডিওতে আর কি বলছিলাম। এটা হচ্ছিল সেই উচ্চমানের ফলনের মরিচের ক্ষেত। হ্যাঁ, এই দেখেন, এটা এটা হচ্ছিল হাইব্রিড মরিচ। এই গাছে শুধু মরিচ আর মরিচ। এটা হচ্ছিল সেই উচ্চমানের ফলনের মরিচ। এক একটা গাছে এক একটা গাছে হাফ কেজি 3 পোয়ার মতো মরিচ হবে এক একটা গাছে। এই দেখেন, মরিচ, শুধু মরিচ আর মরিচ। এটা হচ্ছিল সেই উচ্চ ফলনের মরিচের ক্ষেত। সর্বশ্রেষ্ঠ মরিচ ধরে গতবার এই ক্ষেতে অনেক বেশি, এর সাথে বেশি ফলন ধরছিল আর কি, ফলন হয়েছিল। এটা হচ্ছিল হাইব্রিড। এক এক পাহিতে 10-12 মন বা 14 মন পর্যন্ত মরিচ ধরে এই ক্ষেতে। এই ক্ষেতটাতে সবসাথে মরিচের ফলনের আবাদ বেশি হয়। এই ছিল মরিচ ছিটতেছে আমাদের এলাকায়। হ্যাঁ, এটা হচ্ছিল উচ্চ মানের ফলনের মরিচের ক্ষেত। এই ক্ষেতের ভিডিও দেওয়ার কথা ছিল, আমি সেটাই আর কি ভিডিও করতে আসছি। এই দেখেন, শুধু মরিচ আর মরিচ, গাছে শুধু মরিচ আর মরিচ। আমাদের এখানে 21 শতাংশে এক পাখি, 20 শতাংশে এক পাখি জমি বলে। এই এক পাখি জমিতে 12-14 মন আর 10 মন, সর্বনিম্ন 10 মন মরিচ হয় এই ক্ষেতে, এক এক তোলায়। হ্যাঁ, এটা হচ্ছে সেই উচ্চমানের মরিচের ক্ষেত। প্রচুর টাকা ব্যয়বহুল খরচ করা হয় এই ক্ষেতে। এই পাশে মরিচ ছিঁড়ে নিয়ে গেছে গতকালকে ছিঁড়ছে, তার আগের দিনে ছিঁড়ছে। গতকালকে বাজার ছিল না, বাজার ডাউন ছিল। আজকে বাজার একটু উঠেছে। তা এরকম বাজার উঠতে উঠতে যদি 4-5 হাজার টাকা মন হয়, তাহলে কৃষকের টাকা ওঠে। আর না হলে মরিচ চাষিদের লস হয়, প্রচুর টাকা লস হয়। আর সবচেয়ে ব্যয়বহুল খরচ হয় এই মরিচের ক্ষেতে। এই মরিচের আমাদের অঞ্চল জায়গাতে সবচেয়ে বেশি ব্যয়বহুল খরচ হলো এই মরিচের ক্ষেতে। তা যাই হোক, এখন কথা ছিল যে এইরকম এই লোকটা এই এই লোকটা খুব একটা বেশি আবাদ করে না এই জায়গা। গড়ের পার পাহি দুই পাহির মতো জমি আছে। আর ওনার বাড়ির কাছে এক পাহি জমি করে। এই মোটমাট হচ্ছিল 3 পাহি, 3 পাখি কি 3.25 পাখির মতো জমি এই লোকটা করে, বেশি করে না। কিন্তু এই কিন্তু ফলন বেশি, মরিচে অনেক বেশি ফলন। মরিচের এত ফলন যা প্রকাশ করা যায় না। আমার ভিডিওতে খুব একটা, এমনি চোখে যেরকম দেখা যাইতেছে ভিডিওতে অতটা আসে না। ভিডিও ভিডিও থেকে যদি যদি ওরকম আসতো, তাহলে আপনারা বুঝতে পারতেন যে কি আকারে ফলন মরিচের গাছে। শুধু মরিচ আর মরিচ। উম, আমি হাত দিয়ে দেখাচ্ছি। এটা ছিল মরিচ, শুধু মরিচ আর মরিচ। এটা হলো হাইব্রিড মরিচ। সবচাইতে উচ্চমানের ফলন, সবচাইতে উচ্চমানের ফলন। এই মরিচটা এই মরিচটা এত দীর্ঘ লংজিভিটি, যদি পানি উঠে যদি মারা যদি না যায়, এখানে এ পর্যন্ত পানি ওঠে নাই। সে 88 সালের বন্যার সময় পানি উঠছিল। আর 2004 সালে না 3 সালে একটা বন্যা হয়েছিল, সেই সময় একটু পানি উঠছিল। তাছাড়া পানি ওঠে নাই, এত উঁচু জমি। আর এ পর্যন্ত পানি ওঠে নাই, যত বছর গেছে এই পর্যন্ত আর পানি ওঠে নাই। তবে এখানে একটা বিষয় হচ্ছে যে আবাদ যদি আমরা কম করে করি, এই যে একটা কথা আছে, অল্প চষো বেশি করে ঘষো। যদি এটা যদি করি তাহলে ফলন বেশি হয় এবং
মরিচের জমি এত মরিচ লাগানো লাগে না। আর এত বেশি মরিচ লাগানোর জন্য আমাদের এলাকায় কেউ কেউ 15 পাখি, 16 পাখি, 20 পাখি, আমাদের এখানে একজন আছে প্রায় 40-45 পাখি, সে একাই লাগায়। এত মরিচ যদি একজন ব্যক্তি লাগে তাহলে আর মানুষ কি করবে? দেখেন, আমি মরিচের তলে ভিডিও করতেছি, এখানে সেবা পরিতে অন্ধকার হয়ে গেছে। এই জন্য সাধারণ জনগণ বা সাধারণ যে কৃষকরা, বিশেষ করে লুজারু হয় বা লস হয়, এত মরিচের ক্ষেতের আবাদ করে। এত মরিচ লাগে না, কম করে করলেই হয়। এক পাখি লাগালেও যে টাকা পাওয়া যায়, 20 পাখি লাগাও সে টাকা পাওয়া যায়। যদি কম করে মরিচ লাগানো হয় তাহলে মরিচের দাম বেশি থাকে। হ্যাঁ, এটা সেই উচ্চমানের ফলনের মরিচের ক্ষেত। এই ক্ষেত থেকে মরিচ তুলতেছে, সিরা হইতেছে। শুধু মরিচ মরিচ, রোদের ভিতরে ভিডিও কেমন দেখতেছে আমি সঠিক বুঝতে পারতেছি না। দেখেন, শুধু মরিচ আর মরিচ, শুধু মরিচ আর মরিচ। সবচাইতে উচ্চমানের ফলন, সবচাইতে উচ্চমানের ফলন। এটার নাম হচ্ছে হাইব্রিড মরিচ। হ্যাঁ, আমি ভিডিওটা সংক্ষিপ্ত করে ভিডিওটা করলাম। প্রয়োজন বোধে আমি আর একটা ভিডিও দেবো। যাই হোক, সবাই কমেন্ট করে মন্তব্য করে জানাবেন।